ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ইতিহাস আপনারা সচরাচর শুনছেন। এই ঘটনা মাশহুর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ওয়াকিয়া ইতিহাস, এটা হচ্ছে কুরবানির ইতিহাসের সাথে সংশ্লিষ্ট আলোচনা। আর হযরতে আব্দুল্লাহ নবীজির বাবাকে জবাই করার ইতিহাস ওয়াকিয়া, এটা হচ্ছে কুরবানির আলোচনার সাথে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক আলোচনা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ইতিহাস আমরা সামনে বলবো ইনশাআল্লাহ, সামনে আসবে। কিন্তু আব্দুল্লাহর জবাহের ইতিহাস আমরা এখানে আশা করি কেউ শুনছেন না মনে হয়। আজকে শোনাবো ইনশাআল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহ। মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। দিল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চলমান মাস মৌসুম চলছে, হজ্জের মৌসুম চলছে, কোরবানির মৌসুম। এই মাসের সাথে সম্পৃক্ত রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত স্মৃতি। কুরবানির আগ পর্যন্ত আজকে থেকে এই ধারাবাহিকতায় লাগাতার আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত A to Z আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গ্রাম্য এক যাযাবর ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া ইবনাস যাবিহাইন বলে সম্বোধন করেছেন। ইয়া ইবনাস যাবিহাইন অর্থ হচ্ছে নবীজিকে বলেন, হে জবাইয়ের জন্য নির্ধারিত দুইজন বাবার ছেলে। নবীজিকে দুইজন জবাইকৃত বাবার ছেলে বলে ডাক দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক শুনে মুস্কি মুস্কি হাসি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া ইবনাস যাবিহাইন বলে ডাক দিয়েছেন। রাসূল মুস্কি কেন হাসি দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে এমন দুইজন ব্যক্তি আছেন, মহাপুরুষ আছেন, যে দুইজন পুরুষের ক্ষেত্রে জবাই করা মানে ওদেরকে জবাই দেওয়া, কুরবানি করা নির্ধারণ করা হয়েছে। দুইজনই জবাই থেকে আল্লাহর ফজল ও করমে বেঁচে গেছেন। দুজনের পরিবর্তে জন্তু জবাই করা হয়েছে। একজন হচ্ছে নবীজির পিতা হযরতে আব্দুল্লাহ, আরেকজন হচ্ছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনেরকে জবাইয়ের জন্য, কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। এবার দুজনই জবাই থেকে
দুজনই জবাই থেকে বেঁচে গেছেন, দুজনেরই পরিবর্তে জন্তু কুরবানি করা হয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বংশের মধ্যে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেন। আল্লাহ এই দোয়া কবুল করছেন। এই আয়াতে এই দোয়ার ইঙ্গিত। এই দোয়া কবুল করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ দুই দিকে বিস্তার লাভ করেছে। খুব খেয়াল করে শুনে। এক হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বংশ বিস্তার করেছেন, আরেক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বংশ বিস্তার করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে বংশ বিস্তার করেছেন, এই বংশের মধ্য থেকে আল্লাহ তাআলা বনু কিনানাকে নির্বাচিত করেছেন। বনু কিনানার মধ্য থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচিত করেছেন। কুরাইশের মধ্য থেকে রব্বে কারীম আল্লাহ তাআলা বনু হাশিমকে নির্বাচিত করেছেন। বনু হাশিমের চতুর্থ নম্বর পুরুষ হচ্ছে আপনার আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার আর আমার নবী পর্যন্ত ঐতিহাসিকগণ বলেন 30 জন পুরুষ, 30টা তবকা, মানে 30টা সিঁড়ি। কেহ কেউ বলেন আরো বেশি, 40ও বলে, শত সিঁড়ির কথাও বলে। তো প্রসিদ্ধ 30টা সিঁড়ি। এই সিঁড়ির প্রথম পুরুষ হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর নবীজির পূর্বে সর্বশেষ পুরুষ হচ্ছে নবীজির বাবা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সিঁড়ির প্রথম পুরুষের ক্ষেত্রেও আসছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে হবে, জবাই থেকে বেঁচে গেছেন। সিঁড়ির সর্বশেষ পুরুষ আব্দুল্লাহর ব্যাপারেও আসছে, জবাই করতে হবে, জবাই থেকে বেঁচে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ইতিহাস আপনারা সচরাচর শুনছেন, এই ঘটনা মাশহুর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ওয়াকিয়া ইতিহাস, এটা হচ্ছে কুরবানির ইতিহাসের সাথে সংশ্লিষ্ট আলোচনা। আর হযরতে আব্দুল্লাহ নবীজির বাবাকে জবাই করার ইতিহাস ওয়াকিয়া, এটা হচ্ছে কুরবানির আলোচনার সাথে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক আলোচনা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ইতিহাস আমরা সামনে বলবো ইনশাআল্লাহ, সামনে আসবে। কিন্তু আব্দুল্লাহর জবাহের ইতিহাস আমরা এখানে আশা করি কেউ শুনছেন না মনে হয়, আজকে শোনাবো ইনশাআল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট শিশু, পানির পিপাসা, পানি নাই, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদনিজ দ্বারা একটা পানির ব্যবস্থা করেছেন। এই পানির নাম আমরা সকলে জানি জমজমের পানি। জমজমের পানি যখন উৎপত্তি হয়েছে, পানি বের হয়েছে, তখনকার মক্কায় প্রত্যন্ত অঞ্চল ছিল, পানি ছিল না, একেবারে অবস্থা খুব নাজুক ছিল। এই পানি
যখন উৎপত্তি হয়েছে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্র এই পানির আশেপাশে আইসা বাড়ি বাঁধছে। এই ধারাবাহিকতায় বনু জুরহুম গোত্র ইয়ামান থেকে এই পানির সন্ধান পেয়ে আইসা বাড়ি বাঁধছে। বনু জুরহুম গোত্র থাকতে 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 এই বনু জুরহুম গোত্র বড় হয়েছে। ইসমাইল আলাইহিস সালামও বড় হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বনু জুরহুম গোত্রে বিয়ে করছে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তিও প্রদান করছে। কাবাঘর বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে। এই জন্য কাবাঘরের মোতাওয়াল্লি ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকদের মধ্য থেকে মোতাওয়াল্লি হয়, কাবা পরিচালনা করে, তার মানে মক্কা পরিচালনা করে। মুহতারাম হাজিরিন, ইসমাইল আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইসমাইল আলাইহিস সালামের সন্তান কিদার রহমাতুল্লাহি আলাই তিনি কাবাঘরের মুতাল্লি হয়েছেন। এভাবে চলতেছে। কিন্তু বনু জুরহুম গোত্রের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করার কারণে ওই গোত্রের সঙ্গে ইসমাইলের গোত্রের খুব সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্ক থাকলে কি হবে, ইসমাইল আলাইহিস সালামের ইন্তেকালের পরে যখন সময় অতিবাহিত হইতেছে, তখন এই উভয় গোত্রের মধ্যে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়েছে। বনু জুরহুম গোত্র ঝগড়া করে কাবাঘরের মোতাওয়াল্লির দায়িত্ব, কাবা পরিচালনার দায়িত্ব হাতে নিছেন। পরিচালনা করতে করতে দেখা গেছে স্বৈরাচার হয়ে উঠছে, জুলুম নির্যাতন, হাসিনা হয়ে গেছে আর কি। দেশ পরিচালনা করতে করতে জুলুম নির্যাতন করা আরম্ভ করছে। মক্কার সমস্ত অধিবাসীরা মিলে বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বনু জুরহুম গোত্রকে বিতাড়িত করে দিয়েছেন মক্কা থেকে। বনু জুরহুম গোত্র যাওয়ার সময় ওই যে জমজম কূপের মধ্যে কাবাঘরের সমস্ত সম্পত্তি নিক্ষেপ করে মাটি দ্বারা ভরপুর করে এই জমজম কূপকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তার কোনো চিহ্ন নাই।